মধ্যপ্রাচ্যের এই চলমান পরিস্থিতির মধ্যে ইরান যেন একের পর এক পুরো বিশ্বকে চমকে দিতে চলেছে। একে একে তাদের প্রকাশ করা বাংকারের ভিডিওতে দেখা গিয়েছে আধুনিক সব ড্রোন, উন্নত সব মিসাইল, এমনকি মিসাইল বহনকারী স্পিডবোর্ডের একটি বিশাল বহর। এ সকল ভিডিও দেখেই যখন পুরো বিশ্ব হতবাক হয়ে আছে, তার মধ্যে ইরান এবার এমন এক প্রযুক্তি সামনে নিয়ে এসেছে যা দেখার পর বিশ্বের বাঘা বাঘা দেশগুলো পর্যন্ত নড়ে চড়ে বসেছে। যেখানে সাধারণ বিশ্ব মনে করত নিষেধাজ্ঞার চাপে থাকা ইরানের পক্ষে সামরিক প্রযুক্তিতে এগিয়ে যাওয়া কঠিন, সেখানে মধ্যপ্রাচ্যের এই উত্তেজনাপূর্ণ সময়ের মধ্যে ইরান যা দেখালো তা যেন বিশ্বের সব হিসাব নিকেশ পাল্টে দিয়েছে। মূল বিষয়টা হলো, ইসরায়েল বহু বছর ধরেই আমেরিকার কাছ থেকে F-35 আধুনিক যুদ্ধবিমান পেয়ে আসছে। জানলে অবাক হবেন, এই যুদ্ধবিমান কেবলমাত্র আমেরিকা এবং ইসরায়েলের কাছেই রয়েছে। আমেরিকা কখনোই তাদের এই আধুনিক যুদ্ধবিমান বিশ্বের অন্য কোনো দেশের কাছে বিক্রি করে না। এর প্রধান কারণ হলো, এই যুদ্ধবিমানকে এমনভাবে তৈরি করা হয়েছে যা বিশ্বের উন্নত সব রাডারকেও ফাঁকি দিতে পারে। জানলে অবাক হবেন, এই যুদ্ধবিমান তার সাথে থাকা সমস্ত মিসাইল তার শরীরের মধ্যে লুকিয়ে রাখে। এবং তার থেকেও বড় ব্যাপার, এই যুদ্ধবিমান উড়তে উড়তে এমন সব কমান্ড নিতে পারে যা অন্য কোনো যুদ্ধবিমান পারে না। ইরান আগেই বুঝেছিল, তারা যদি নিজেদের নিরাপত্তা শক্তিশালী করতে চায় তাহলে তাদেরকেও এমন প্রযুক্তি তৈরি করতে হবে। আর ঠিক এখন এসে ইরানের দক্ষিণ মরুভূমিতে এমন এক জেটের পরীক্ষা চালিয়েছে যা দেখার পর অনেক বিশ্লেষক বুঝতে পেরেছেন ইরানকে এখন আর কোনো ছোট করে দেখার সুযোগ নেই। ইরানের তৈরি এই জেটের সবথেকে অবাক করা বিষয় হলো এর গতি। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে এর গতি 4300 কিলোমিটারেরও বেশি হতে পারে। প্রথম পরীক্ষামূলক উড়ানের সময় এটা এত গতিতে আকাশে উড়েছিল যা দেখে অনেক বিশেষজ্ঞ অবাক হয়েছেন। অনেকেই ধারণা করছেন এই জেট পাইলট ছাড়াই চলতে পারবে, কিন্তু এ ব্যাপারে ইরান এখন পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, ইরানের পক্ষে কি আসলেই এত আধুনিক একটা জেট তৈরি করা সম্ভব? কারণ এমন একটা জেট বানাতে শুধু টাকা থাকলেই হয় না, এর জন্য দরকার হয় কঠিন গবেষণা, উন্নত সব উপকরণ, বিশেষ ধরনের সুপারসনিক ধাতু এবং অত্যন্ত শক্তিশালী ইঞ্জিন। এই জেটের গতি দেখার পর এখন সবথেকে বেশি আলোচনায় রয়েছে এর ইঞ্জিন। অনেক বিশেষজ্ঞদের মতে এই ইঞ্জিনের পেছনে আন্তর্জাতিক কোনো সহযোগিতা থাকতে পারে। আবার কেউ কেউ মনে করছেন এর পেছনে রাশিয়ার প্রযুক্তিগত সহায়তা রয়েছে। কারণ রাশিয়া গত কয়েক দশক ধরে বিশ্বের সবথেকে দ্রুতগতির ক্ষেপণাস্ত্র, রকেট, সুপারসনিক ইঞ্জিন প্রযুক্তিতে একদম উপরের তালিকায় রয়েছে। আর ইরান এবং রাশিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে অনেকেই মনে করছেন এই ইঞ্জিন রাশিয়া থেকে আনা হয়েছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, এত উন্নত একটা জেট তৈরি করা হলো অথচ বিশ্বের কোনো গোয়েন্দা সংস্থা পর্যন্ত কিছুই জানতে পারল না। এর প্রধান কারণ হলো, ইরান সাধারণত তাদের গবেষণার কাজগুলো চালিয়ে থাকে মাটির কয়েকশো মিটার নিচে তৈরি করা বিশেষ ল্যাবে। এ কারণেই বাইরের অনেক দেশ ঠিকমতো বুঝতেই পারে না তারা কি ধরনের প্রযুক্তি নিয়ে কাজ করছে, এমনকি অনেক ক্ষেত্রে স্যাটেলাইট নজরদারি দিয়েও পুরো বিষয়টি স্পষ্ট বোঝা যায় না। তাই ধারণা করা হচ্ছে এই পরীক্ষামূলক জেটটিও সেই প্রকল্পেরই অংশ। অনেক বিশেষজ্ঞ মনে করছেন এই জেটের বডি তৈরি করতে সাধারণ স্টিল বা অ্যালুমিনিয়ামের পরিবর্তে টাংস্টান ধাতু ব্যবহার করা হয়েছে। ফলে জেটটি উচ্চ গতিতে উড়লেও এর বডি অতিরিক্ত গরম হয় না। বিভিন্ন বিশ্লেষকের মতে হয়তো ইরান এর মধ্যেই আধুনিক যুদ্ধবিমান তৈরির কাজ শুরু করে দিয়েছে, অথবা পাইলট ছাড়াই এই জেট উড়ানো হবে। ইরান কি সত্যি নিজেদের প্রথম উন্নত যুদ্ধবিমান তৈরি করবে? তারা কি এমন গতি অর্জন করতে পারবে যা অন্য দেশগুলোকেও অবাক করে দেবে? তারা কি কখনো F-35 এর মতো আধুনিক স্টেলথ জেটের সমমানের কোনো প্রযুক্তি তৈরি করতে পারবে? এসব প্রশ্নের উত্তর এখনো পরিষ্কার নয়।